রিসেন্টলি অবশ্যই আপনারা সব ফলো করেছেন, ইউএস এবং ইরানের মধ্যে খুব প্রত্যাশিত শান্তি সম্পূর্ণ ডিল হলো। কিছুদিন পূর্বেই ইরানের ন্যাশনাল টিম ইউএসএ পৌঁছায় ফিফা ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করার জন্য, এবং তারা সকলেই একটা পিন 168 এর একটা পিন তারা নিজের ইউনিফর্মে লাগায়। আমরা এটাকে জাস্ট একটা নাম্বার হিসেবে দেখি, কিন্তু এর মধ্যেই লুকিয়ে ছিল একটা হিস্টোরিক্যাল মেমোরি, কনসিয়াসনেস এবং তাদের আইডেন্টিটি, যখন মিনাব শহরে ছাত্রদের উপর আক্রমণ করা হয়। তো এখান থেকেই আমরা সিমিওটিক্স বা সায়েন্টিফিক স্টাডি অফ সায়েন্স এবং সিম্বলস জানব। তো এর পিছনে একাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, তো বেশ কয়েক স্কলার্স রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছেন ফার্ডিনান্ড ডি সাসৌরি। তিনি বলেন সাইন বা চিহ্ন দুটি ভাগে বিভক্ত, একটি সিগনিফাইড এবং অপরটি সিগনিফায়ার। 168 সেই নাম্বারটা হচ্ছে সিগনিফাইড এবং সিগনিফাইড হচ্ছে আমরা তার মাধ্যমে যে মিনিংটা পাচ্ছি। তাই ফার্ডিনান্ড ডি সাসৌরির কাছে আমাদের পুরো ল্যাঙ্গুয়েজ সিগনিফাইড এবং সিগনিফায়ার এই স্ট্রাকচারের মধ্যে আবদ্ধ। অর্থাৎ সিম্পল ভাষাতে প্রত্যেকটা জিনিস এবং আমাদের প্রত্যেকটা কমিউনিকেশন এই দুটো চিহ্নের মাধ্যমেই হয়। সহজ ভাষায় এই কলমটা যেটা আপনারা দেখছেন, এটা হচ্ছে অবশ্যই একটি সাইন, এবং সাইনের মধ্যে এটা হচ্ছে সিগনিফায়ার। এবং এই সিগনিফায়ার যে মেসেজটা আমাকে দিচ্ছে, যেটা এর চিহ্নটা, এই জিনিসটা দেখে আমি বুঝতে পারছি, আমার মাইন্ডে যে জিনিসটা আসছে চিত্রটা, সেটা হচ্ছে সিগনিফাইড। এবং সিমিওটিক্সের এই কনসেপ্টকে আরও ডেভেলপ করে অনেক স্কলার্স এসেছেন এবং বিভিন্ন সায়েন্স অফ ফিল্ডসে এটা চলে যায়। তার মধ্যে রোনাল্ড বার্থার্স, তিনি বলেন সিম্বলের দুটি মিনিং থাকতে পারে, একটি ইন্টারনাল মিনিং এবং একটি ডিপার কালচারাল মিনিং। অনুরূপ শুধু আমরা যদি ফ্ল্যাগ দেখি, তো সেটা একটি চাদর নয়, সেটি একটি কাপড় নয়, কোনো লোগো দেখলে সেটি একটি জাস্ট ডিজাইন নয়। আমরা 168 নাম্বার দেখলাম তাদের ইউনিফর্মে, তো শুধু এটা নাম্বার নয়, বরং এর মধ্যে লুকিয়ে আছে ইন্টারনাল মিনিং বা কালচারাল কনটেক্সট। একে আরও ডেভেলপ করেন চার্লস স্যান্ডার্স পিয়ার্স। তিনি সাইনকে তিন ভাগে বিভক্ত করেন: আইকন, ইন্ডেক্স এবং সিম্বল। আইকন যা দেখতে তার অবজেক্টের মতো, ইন্ডেক্স যা সরাসরি কোনো কিছুর ইঙ্গিত দেয়, সিম্বল যার মিনিং সমাজ নির্ধারণ করে। ওকে, আর অবজেক্টিভ নয়, বরং সোসাইটি যে মিনিং দিয়েছে, সোশ্যাল কনস্ট্রাকশন অফ রিয়ালিটি, আলাদা থিওরি রয়েছে।